বলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী নেহা কক্কর ১৯৮৮ সালের ৬ জুন উত্তরাখণ্ডে তিনি জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই পারিবারিক দুর্দশা কষ্টে বেড়ে উঠতে হয়েছে নেহা কক্করকে। বিভিন্ন সাক্ষাৎকারে সেই দিনগুলোর গল্প বলেছেন নেহা। মূলত নিম্নবিত্ত পরিবারের সাধারণ মেয়ে ছিলেন এই সঙ্গীত শিল্পী। অভাবের মধ্য দিয়ে কেটেছে শৈশব। বাবার সঙ্গে জাগরণে যাওয়া স্মৃতি আজও মনে পড়ে নেহার। প্লেব্যাক সিঙ্গার সোনু কক্করের ছোট বোন তিনি। তাদের একজন ভাইও রয়েছে যার নাম টনি কক্কর, তিনি নিজেও গায়ক। মূলত শৈশবে রোজগারের জন্য পরিবারসহ দিল্লিতে চলে যান নেহা। এক রুমে 2 ভাই বোন এবং বাবা মায়ের সঙ্গে মোট 5 জনই মিলে থাকতেন। অর্থ কষ্টে এর চেয়ে দামি ঘর ব্যবস্থা করা সম্ভব ছিল না তাদের জন্য। দিল্লির উত্তমনগরের নিউ হোলি পাবলিক স্কুলে পড়াশোনা করেন নেহা। গ্রাজুয়েশন শেষ করতে পারেননি। একাদশ শ্রেণীতে পড়ার সময়ে রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলের সিজন 2-এ প্রতিযোগী হিসেবে উপস্থিত হন। এরপরই বদলে যেতে শুরু করে নেহার জীবন। ডাক পেয়ে যান বলিউডে, আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক গানে জনপ্রিয়তা পেয়ে যান পুরো ভারত জুড়ে। এসবের মাঝেও পুরনো স্মৃতি আজও ভোলেননি নেহা। গত বছর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে 2টি ছবি শেয়ার করেন তিনি। একটিতে দেখা যায় গ্র্যান্ড বাংলোর বাইরে পোজ দিচ্ছেন, আর অপরটিতে তার পুরনো বাড়ির পাশে দাঁড়িয়ে আছেন তিনি। জীবন কতটা বদলে গেছে সেটাই বোঝাতে চেয়েছেন নেহা। অতীতকে আজও স্মরণ করেন এই শিল্পী, তাই হয়তো কোনো প্রতিযোগীর জীবন সংগ্রামের কথা শুনলে তার চোখ ভিজে যায়। বছরখানেক আগেই পাঞ্জাবি গায়ক রোহনপ্রীত সিংকে বিয়ে করেন নেহা। এর আগে আদিত্য নারায়ণ ও হিমাংশু কোহলির সঙ্গে নেহার নাম জড়িয়েছিল। রোহনপ্রীত সিং পাঞ্জাবের বাসিন্দা। সারে গামাপা লিটল চ্যাম্পসের মাধ্যমে তিনি লাইমলাইটে প্রবেশ করেন।